إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সিলেট মহানগরীর কুমারপাড়া এলাকায় অবস্থিত আমাদের সকলের প্রাণপ্রিয় দ্বীনি মার্কাজ সালাফদের আকীদা এবং মানহাজের ভিত্তিতে প্রতিষ্ঠিত সত্যিকারের তাওহীদ এবং সুন্নাহর দাওয়াতকে
বাংলা ভাষাভাষী মুসলিম ভাই বোনদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত আত-তাকওয়া মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত সপ্তম বার্ষিক সিরাতুল মুস্তাকিম কনফারেন্স 2025-এ অনলাইন এবং অফলাইনে উপস্থিত দেশে প্রবাসের সকল সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন এই সিলেটের জমিনে, যেই জমিন থেকে শিরিককে উৎখাত করার জন্য সুদূর বিভিন্ন অঞ্চল থেকে মুজাহিদিনে কারাম এই সিলেটের ভূমিতে আগমন করেছিলেন। পুনরায় আবার সময়ের পরিবর্তনে বিভিন্ন প্রেক্ষাপটে এই সিলেটের জমিন আবার যখন শিরিক বেদাতে ভরপুর হয়ে ওঠে, পুনরায় আবার সেই মুজাহিদিনে কেরামের উত্তরসূরি হিসাবে আল্লাহ রব্বুল আলমিন এই সিলেটের মাটিতে সিরাতে মুস্তাকিম করার এবং এই কনফারেন্সে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মহা নেয়ামত দান করেছেন যে আল্লাহ পাক প্রথমে আমাদেরকে ইসলাম দান করেছেন। ইসলাম দেওয়ার পরে আল্লাহ পাক আমাদেরকে এই চতুর্দিকের শিরিক বেদাতের পরিবেশের মধ্য থেকে আল্লাহ পাক বাছাই করে আমাদেরকে তাওহীদ এবং সুন্নতের দিকে আসার তৌফিক দিয়েছেন। এই কারণে আবারও আল্লাহ পাকের আমরা শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই উপস্থিতি আমাদেরকে প্রমাণ করে যে অচিরেই ইনশাআল্লাহ এই সিলেটের মাটি থেকে সকল ধরনের শিরক এবং বেদাত বিদূরিত হয়ে এই জমিনে আবারও ইনশাআল্লাহ তাওহীদ সুন্নতের জমিনে পরিণত হবে ইনশাআল্লাহ। এজন্য অসংখ্য বাধা বিপত্তি অপপ্রচারের পরেও আলহামদুলিল্লাহ আমাদের ভাই বোনদেরকে কোনো অবস্থায় ঠেকিয়ে রাখা সম্ভবপর হয় নাই এবং এই জোয়ার আরও ইনশাআল্লাহ প্রবল বেগে প্রবাহিত হতে থাকবে ইনশাআল্লাহ। এবং আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ সালাফি মানহাজের বাংলাদেশ, এটা কেউ মানলেও সালাফি মানহাজের বাংলাদেশ, না মানলেও সালাফি মানহাজের বাংলাদেশ হবেই ইনশাআল্লাহ। সেই হাতছানি আমরা চতুর্দিকে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ 2 দিন ব্যাপী এই কনফারেন্সে গতকাল আপনারা বাংলাদেশের প্রথম সারির বড় বড় ওলামায়ে কেরামদের থেকে বিভিন্ন বিষয়ের উপরে আপনারা আলোচনা শুনেছেন। আজকেও ইনশাআল্লাহ আমার পরেও আরও ওলামায়ে কেরাম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইনশাআল্লাহ। তো আমরা এই পর্যায়ে এখন যে ক্লাস আমাদের, এই ক্লাসের বিষয়বস্তু হল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা এবং বর্তমানে সমাজের প্রচলিত আকীদা। এই বিষয়ের উপরেই আমাদের সংক্ষিপ্ত সময়ের আলোচনা হবে ইনশাআল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আমাদের সালাফ, তিনি আমাদের সালাফদের একজন। মানে আমরা যে সালাফ সালাফ বলে থাকি, সালাফ, তো সালাফ মানে কারা?
বলেন তো দেখি আপনারা সালাফ কারা? হ্যাঁ, সালাফ অর্থ কি? সালাফের বাংলা কি? জি, হ্যাঁ, মানে পূর্ববর্তী, আমাদের যাদেরকে আমরা অনুসরণ করি তাদেরকে বলা হয় কি? সালাফ। তো সালাফদের অনুসরণ এটা আমাদের উপরে ফরজ। সালাফদের অনুসরণ আমাদের উপরে কি? ফরজ। তো ফরজ কি নিজে নিজে করা যায়? ফরজ হইতে হইলে কোরআনে কারিমের আয়াত লাগে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস লাগে। তো সাহাবাই কেরামকে অনুসরণ করা ফরজ, এটা আমরা কোথায় পেলাম? কোরআনে কারিমের অনেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত সাহাবাই কেরামদেরকে অনুসরণ করতেই হবে। সূরা আল বাকারার 137 নম্বর আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি মানুষেরা ঈমান আনে যেরকম ঈমান এনেছিলেন সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলছেন বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেরকম ঈমান এনেছ কিয়ামত পর্যন্ত মানুষেরা যদি তোমাদের মতো ঈমান আনে ফাকাদ ইহতাদাও, তাহলেই তারা হেদায়েতের উপরে থাকবে। তাহলে সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আনা ফরজ। সাহাবায়ে কেরামদেরকে আকীদার ক্ষেত্রে, মানহাজের ক্ষেত্রে, আমালের ক্ষেত্রে অনুসরণ করাও ফরজ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা ফরজ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হইলে, ইত্তেবা করতে হইলে দেখতে হবে যে সাহাবায়ে কেরাম কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছিলেন। কারণ সাহাবায়ে কেরামেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাতে কলমে ঈমানের বিষয়, আকীদার বিষয়, মানহাজের বিষয়, আমলের বিষয় সবগুলো তারা হাতে কলমে শিখেছেন এবং বাস্তবায়ন করেছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার 100 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। মুহাজির এবং আনসার এরা হলেন আস-সাবিকুন আল আউওয়ালুন। এই মুহাজিরিন এবং আনসারদেরকে ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, তাদেরকে যারা ইহসানের সাথে ইত্তেবা করবে তাদেরকে আল্লাহ পাক বলছেন। এরপরে অনেকগুলা কথা বলার পরে আল্লাহ পাক বলছেন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, এই মানুষগুলার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পাইতে হইলে সাহাবায়ে কেরামের ইত্তেবা করা ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই প্রসিদ্ধ হাদিসটি আমরা সবাই জানি, যেই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত অচিরেই 73 ভাগে বিভক্ত হয়ে যাবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, সবগুলো জাহান্নামে যাবে, একটা মিল্লাত শুধু জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছিলেন ওই মিল্লাতটা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই আকীদার উপরে, যেই মানহাজের উপরে আছি, এইটার উপরে যারা থাকবে তারাই হলো সেই জান্নাত প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত, নাজাত প্রাপ্ত দলটা। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজের কথা বলেন নাই, সাথে ওয়া আসহাবি, আমার সাহাবী, এটাকে অন্তর্ভুক্ত করেছে। সাহাবায়ে কেরামেরা এই উম্মতের রক্ষা কবচ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবীরা হলো আমানাতুন লি উম্মতি, আমার উম্মতের জন্য রক্ষা কবচ।
এই ব্যাপারে আরো অনেক আয়াত আছে, অনেক হাদিস আছে। তাহলে সাহাবাই কেরামদেরকে অনুসরণ করা ফরজ। এই সাহাবাই কেরাম হলেন আমাদের সালাফ, এই উম্মতের সালাফ। একবারে আসল সালাফ তালাশ করলে একবারে আদম আলাইহিস সালামের সন্তানেরা আমাদের প্রথম সালাফ। তারপরে নূহ আলাইহিস সালামের যুগে যেই অল্প কয়জন ইসলাম গ্রহণ করেছিলেন তারাও আমাদের সালাফ। এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, মুসা আলাইহিস সালামের যুগে যত ইমানদার যুগে যুগে অতিবাহিত হয়েছেন তারাও সালাফ। কিন্তু এই উম্মতের মধ্যে, উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমাদের সালাফ হলেন কারা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করাটা আমাদের জন্য কি ফরজ, এবং এরাই আমাদের সালাফ। এই সাহাবায়ে কেরামদেরকে যারা পরিপূর্ণ অনুসরণ করেছেন তাদেরকে বলা হয় তাবেঈন। তাবেঈনদেরকে যারা পরিপূর্ণ অনুসরণ করেছেন তাদেরকে বলা হয় তাবেঈন। এবং এই তিনটি যুগের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভবিষ্যৎবাণী করে বলে গেছেন, খায়রুন নাস কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। কিয়ামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার এই যুগ, সর্বশ্রেষ্ঠ মানুষ হলো আমার এই যুগের মানুষ, অর্থাৎ সাহাবায়ে কেরাম। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে তাদেরকে যারা অনুসরণ করবেন তারা, তাদেরকে যারা অনুসরণ করবেন তারা, অর্থাৎ তাবেঈন এবং তাবেঈন। তা আমরা এই কথাটা এই জন্য বললাম যে ইমাম আবু হানিফা নুমান ইবনে সাবেত রাহিমাহুল্লাহ তিনি আমাদের সালাফ, তিনি আমাদের সালাফ। কেমনে সালাফ এটা বোঝানোর জন্য কথাগুলো বলছি, যে সাহাবায়ে কেরামকে যারা অনুসরণ করেছেন তারাও সালাফ, তাদেরকে যারা অনুসরণ করেছেন তারাও সালাফ। এবং এই তিনটা যুগ ভেজাল মুক্ত যুগ। এই তিনটা যুগের যারা সালাফ আমাদের, তারা শিরিক মুক্ত, বেদাত মুক্ত, বিশুদ্ধ আকীদার অনুসারী সালাফ। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যার ব্যাপারে আমাদের আলোচনা, তিনি এই যুগের মানুষ। তিনি কোন যুগের মানুষ বলেন তো দেখি? তিনটা যুগ বলছি না, তো উনি তিন যুগের মধ্যে কোন যুগের মানুষ? জি, উনি তাবেঈ না তাবে? জি হ্যাঁ। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর জন্ম কত হিজরিতে? ৮০ হিজরিতে, মৃত্যু ১৫০ হিজরিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জীবিত ছিলেন কত হিজরি পর্যন্ত? ১১০ হিজরি পর্যন্ত সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। ঐতিহাসিকগণ বলেন যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর সময়ে পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৪ জন সাহাবী জীবিত ছিলেন। ওনার ওই সময় ৪ জন সাহাবী জীবিত ছিলেন। তবে সাহাবীরা জীবিত ছিলেন, কিন্তু এই ৪ জন সাহাবীর কোনো একজন সাহাবীর সাথে তার সাক্ষাৎ হয়েছে, যোগাযোগ হয়েছে, এরকম কোনো দলিল প্রমাণ বিশুদ্ধ সূত্রে জানা যায় নাই। এজন্য সাহাবায়ে কেরাম থাকার পরেও তিনি তাবেঈনদের অন্তর্ভুক্ত হন নাই। কেউ কেউ দুই একজন ঐতিহাসিক তাকে তাবেঈ বলছেন, কিন্তু জমহুর অধিকাংশ ঐতিহাসিকদের মতামত হলো যে তিনি তাবেঈর অন্তর্ভুক্ত নন, কারণ তিনি কোনো সাহাবীকে দেখেছেন বা সাহাবীর সোহবত পেয়েছেন, এটা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয়। তাহলে তিনি একজন তাবেঈন। তাবেঈন হইলেও তিনি ওই খায়রুল কুরুনের অন্তর্ভুক্ত, মানে শ্রেষ্ঠ ৩ যুগের অন্তর্ভুক্ত। এখন প্রশ্ন হইল, আমরা ওই যুগে তো ৩ যুগে আরো শত শত ওলামায়ে কেরাম ছিলেন, খালি তো আর আবু হানিফা রাহমাহুল্লাহ ছিলেন না, আরো তো অনেক ছিলেন। তাদের আকীদা আলোচনা না করে উনার আকীদা আলোচনা কেন করতেছে? ওনার আকীদা আলোচনা করার কারণ হলো
যে আমরা যে সমাজে যে দেশে বসবাস করি এই দেশের মানুষগুলো ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহকে ভালোবাসেন, মহব্বত করেন, পছন্দ করেন। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ সম্পর্কে তাদের জ্ঞান নাই। উনি কে, ওনার আকীদা কি ছিল, ওনার চিন্তাধারা কি ছিল, এই সম্পর্কে আমাদের এই যে মানুষগুলা তাকে ভালোবাসেন এই সম্পর্কে তাদের ভালো জ্ঞান নেই। এখন পরবর্তী যুগের লোকেরা নতুন নতুন বিভিন্ন আকীদা তৈরি করে ওইটা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর নামে চালাই দেন। তো সাধারণ মানুষ মনে করে যে এটা মনে হয় আবু হানিফা রাহমাহুল্লাহর আকীদা। আসলে কিন্তু এটা আবু হানিফা রাহমাহুল্লাহর আকীদা নন। এই কারণেই জানা দরকার যে আসলে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তিনি কোন আকীদার মানুষ ছিলেন। তো প্রথম কথা, তিনি তাবেঈনদের অন্তর্ভুক্ত হইলে দ্বিতীয়বার বলার দরকার হয় না তিনি কোন আকীদার মানুষ ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আকীদা, সাহাবায়ে কেরামের সেই আকীদা, সাহাবায়ে কেরামের যে আকীদা, তাবেঈনে কেরামের সেই আকীদা, তাবেঈনে কেরামের যে আকীদা, তাবেঈনে কেরামের সেই আকীদা। তাহলে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আকীদা, সাহাবায়ে কেরামের যে আকীদা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আকীদা, সেই আকীদাই। কিন্তু আমরা আমাদের সমাজে দেখি যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর অনুসারী দাবি করার পরে তার আকীদা দেখা যায় সাহাবায়ে কেরামের আকীদার সাথে মিলে না, বা তাবেঈনে কেরামের আকীদার সাথে গরমিল দেখা যায়, তাবেঈনে কেরামের আকীদার সাথে গরমিল দেখা যায়। তো এই গরমিলটার কারণ কি? কারণ হলো পরবর্তী যুগের লোকেরা নিজেরা যত কিছু আবিষ্কার করেছে সেটাকে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ যেহেতু জগৎ বিখ্যাত ইমাম, তার নাম দিলে মার্কেটে যেভাবে মানুষ খাবে অন্য কারো নাম দিলে মার্কেটে এইভাবে খাবে না, এই কারণে নামটা উনার ব্যবহার করছে। দেখবেন ইমাম আবু হানিফা নামে পরবর্তী যুগের অনেক আরো ওলামায়ে কেরাম ছিলেন, এদের নাম ছিল আবু হানিফা। তা এখন আমরা যে আবু হানিফার আলোচনা করতেছি ওনার নাম হলো নোমান ইবনে সাবেত। এখন পরবর্তী আরো আবু হানিফা যারা ছিলেন, তা এখন কেউ যদি বলে কলা আবু হানিফা, তা এখন কোন আবু হানিফা? আবু হানিফা তো 10 জন 20 জন আছে। তো অন্য আবু হানিফার কথাও এই আবু হানিফার সাথে সংযুক্ত হয়ে গেছে, কারণ এখানে তো আর হাদিসের সনদ যেভাবে যাচাই বাছাই করা হয়েছে এগুলার সনদ তো আর এইভাবে যাচাই বাছাই দরকার হয় নাই। তা আসলে সত্যিকারে নোমান ইবনে সাবেত বলছে না অন্য আবু হানিফা বলছে, একটু আমরা সনদ যাচাই করি। এই ব্যাপারে যারা বর্ণনা করছে এদের সবার বিস্তারিত ইতিহাস খুঁজে বের করি, এটার প্রয়োজনীয়তাকে অনুভব করেন না, আর এটা দরকারও নেই। এই কারণে দেখা গেছে অনেক বিষয় এই আবু হানিফা নোমান ইবনে সাবেত রাহিমাহুল্লাহর নামে সমাজে প্রচলিত হয়ে গেছে। জায়নামাজ পাক করার দোয়া আপনাদের সিলেটে আছে না? কি দোয়াটা বলেন তো দেখি। হ্যাঁ, জায়নামাজ সব নাপাক, এটা পড়লে কি হয়? পাক হয়। তা এখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বা হানাফি মাযহাবের কোন ইমাম, কোন ফকিহ আজ পর্যন্ত 1400 বছরে কোথাও লিখে যান নাই, কোথাও বলেও যান নাই যে তোমাদের জায়নামাজগুলো বাংলাদেশে নাপাক, এগুলাকে একটু পাক করে নিও, ইন্নী ওয়াজ্জাহতু পড়ে, এটা কিন্তু কেউ বলেন নাই। কিন্তু যারা হানাফি মাযহাবের অনুসরণের দাবি করে তারা প্রথমে দাঁড়াইয়ে ইন্নী ওয়াজ্জাহতু পড়া শুরু করে। তাহলে এটা কি এদের দোষ না হানাফি মাযহাবের দোষ? এদের ব্যক্তিগত দোষ। এটা হানাফি মাযহাবেরও দোষ না, আইম্মায়ে কেরামের দোষও না। আচ্ছা, বাংলাদেশের মানুষ নামাজে দাঁড়াইলে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা কই নিয়ত পড়ে। তো এই নিয়ত পড়ার কথা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে শুরু করে 1400 বছরে হানাফি মাযহাবের কোন কিতাব, কোন জায়গায় এই নিয়তগুলোর বর্ণনা নাই। অথচ এটা হানাফি মাযহাবের নামে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামে চলতেছে।
আচ্ছা, আরেকটা জিনিস আমরা আলোচনা করব এখানে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কবরের ব্যাপারে তার আকীদা কি তিনি স্পষ্ট বর্ণনা করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন কবরের উপরে কোনো ঘর বাড়ি মাজার আস্তানা রাখা যাবে না, এটা শিরিক। কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহির অনুসারীরাই কবর ব্যবসা, মাজার ব্যবসা, দরবার ব্যবসা চালাই আসতেছে, অথচ নাম চালাইতেছে কার? আবু হানিফা রাহিমাহুল্লাহ। আচ্ছা, যারা পীর মুরিদি করতেছে তারা সবাই পরিচয় দিতেছে যে আমরা কি হানাফি, আবু হানিফা রহমতুল্লাহের অনুসারী। আচ্ছা, তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহের ফির সাহেবের নাম কি? আপনারা একটু ফিরদেরকে জিজ্ঞাসা করবেন মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হইলে আদবের সাথে, বলে আচ্ছা বলেন তো দেখি ইমাম আবু হানিফা রহমতুল্লাহের ফির সাহেবের নাম কি, উনি কোন পীরের মুরিদ, অথবা ওনার মুরিদান কারা, কয়েকজন ওনার খলিফার নাম বলেন যে উনি এই এই ব্যক্তিকে খেলাফত দিছেন। হয় তার ফির কারা, তার খলিফা কারা, তার মুরিদান কারা, এবং উনি কোন তরিকার বায়াত করাইতেন। উনি পাগড়ি ধরাই মাই বায়াত করতা হো, সিস্তিয়া তরিকা আছে, নকশবন্দিয়া তরিকা আছে, এরকম কোন তরিকায় উনি বায়াত করাইতেন। দেখবেন যে কেয়ামত হয়ে গেল কেউ এটার জবাব দিতে পারবে না যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোন ফিরের মুরিদ ছিলেন, অথবা তিনি কাউকে মুরিদ বানাইছেন, কোন তরিকার উপরে বায়াত করাইছেন, এই প্রমাণ আল্লাহর জমিনে কেউ দিতে পারে। তাহলে আবু হানিফা রাহমাহুল্লাহর সাথে পীর মুরিদির কোনো সম্পর্ক, কিন্তু চলতেছে সমাজে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম দিয়ে। আর আপনি যদি এটার বিরুদ্ধে বলেন, কয় তো লা মাযহাবি পাওয়া গেছে, কয় তো লা মাযহাবি, মাযহাব মানে না। তো এটার সাথে মাযহাবের কি সম্পর্ক? আরব দেশের হানাফি, বাংলাদেশের হানাফি আকাশ পাতাল তফাত আছে। আরবের হানাফি, বাংলাদেশের হানাফি। আরব দেশের হানাফি দেখবেন যে পীর মুরিদি নাই, কোন ধরনের আলাদা এই সমস্ত শিরিক বেদাত নাই। কেন? কারণ সেখানের যারা হানাফি মাযহাব অনুসরণ করেন তারা এই সমস্ত সুফিবাদের এই কার্যক্রমের সাথে তারা সম্পৃক্ত নাই। তাহলে এই যে কাজগুলো চলতেছে হানাফি মাযহাবের নাম দিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে ব্যবহার করে সমাজে কাজগুলো চলতেছে। এই জন্য আমি সিলেটবাসী সহ সকল মুসলিম ভাই বোনদেরকে আহ্বান জানাবো, আর ঘুমিয়ে থাকার সময় নেই। এগুলা আমাদেরকে এভাবে আবু হানিফা রহমতুল্লাহের নাম বলি বলি, ওই যে বাচ্চা যখন ঘুমায় না তখন ঘুম পাড়ানির গান আছে না, এই ঘুম পাড়ানির গান গেয়ে গিয়ে আমাদেরকে ঘুমাই রেখেছে, আর ঘুমিয়ে থাকার সময় নেই। আমি আজকে আসতে আসতে একজনের বললাম যে ভাইজান, যে আপনাদের সিলেটে যে সমস্ত পীর সাহেবেরা আছেন ওনাদের কাশফ সবসময় খোলা থাকে, কাশফ এত শক্তিশালী, ওনারা আজ থেকে 5 বছর পরে কি হইব, 10 বছর পরে কি হইব সব জানে, কাশফের মাধ্যমে তারা সব বলে দিতে পারে, এত পাওয়ারফুল। তা আপনাদের সিলেট এলাকা থেকে একজন পীর সাহেব ফেসিবাদের দোসর এমপি হয়েছিলেন, হয়েছে না? এবং 6 মাসে বিধবা হয়ে গেছেন। 6 মাসে কি হয়েছে? বিধবা হয়েছে। তো প্রথম কথা, ওনারা ওনাদের কাশফের মাধ্যমে বুঝতে পারেন নাই যে আমরা যে এত কষ্ট করি এখন এই বিনা ভোটে এই জুলুমের এই নির্বাচনে অংশগ্রহণ করে এমপি হইতেছি, আর 6 মাস পরে বিধবা হওয়ার সম্ভাবনা আছে, ফেসিবাদ পালাই যেতে পারে, এটা কি ওনারা কাশফের মাধ্যমে জানতে পারে নাই? তাহলে ওনাদের কাশফ কত দুর্বল, কাশফের পরিমাণ কি দুর্বল, নেটওয়ার্ক কত দুর্বল, এটার মাধ্যমে তো প্রমাণিত হয়। এই সিলেটের মানুষকে আঙ্গুল দিয়ে দেখাই দিছে যে আর ঘুম পাড়ে থাকার সময় নাই। এরা 6 মাস পরে যেটা হবে এটাই জানে নাই। তো তোমারে ওই শত শত মাইল দূরের খবর, তারপরে কয়েকশো বছর আগের খবরও বলি দে যে কাশফ নাকি এত শক্তিশালী। তো কাশফের মাধ্যমে তুমি বুঝতে পারো নাই 6 মাস পরে বিধবা হওয়ার সম্ভাবনা আছে, ফেসিবাদ পালাই যাইব, বাংলাদেশে এই আন্দোলন হইব ছাত্র জনতার, এটা তুমি বুঝো নাই? তার অর্থ হলো তোমার রাডার দুর্বল, মেশিনে ধরা পড়ে নাই, রাডারে কিচ্ছু নাই, খালি ব্যবসার কাজ চলতেছে। আরেকটা হলো, যিনি একজন আল্লাহর ওলি হবেন তিনি কখনো কুফরি মতবাদের সাথে সম্পর্কিত হইতে পারেন না।
তাহলে যারা ফেসিবাদের সাথে যুক্ত হয়ে এই যে এমপি হইলো, এটা হইলো, সেটা হইলো, তারা তো কুফরির সাথে জড়িত হয়েছে, হয় নাই? তো কুফরির সাথে জড়িত হয়ে আবার আল্লাহর ওলি হয় কেমনে? কিয়ামত হয়ে যাওয়ার আগ পর্যন্ত কুফরির সাথে, শিরিকের সাথে, বেদাতের সাথে সম্পর্কিত কোন ব্যক্তি আল্লাহর জমিনে ওলি হইতে পারে না। এরা ধর্ম ব্যবসায়ী। এজন্য আমাদেরকে এগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেয়, তারপর আমরা শিক্ষা গ্রহণ করি না। মুরিদানেরা অসুস্থ হইলে পীর সাহেবের কাছে যায় সুস্থতার জন্য। পীর সাহেব অসুস্থ হইলে সিঙ্গাপুর চলে যায়, তারপরে কত দেশে চলে যায়। তো উনির যদি অসুস্থতা দূর করার এত পাওয়ার থাকে, তো উনি এইসব দেশে যাওয়ার দরকার কি? উনি এখানেই তো থাকবে। কিন্তু বলদ মানুষগুলা ওইটাই বুঝে না, বলদ মুরিদগুলা এটাই বুঝে না যে আমি তার কাছে যাইতেছি চিকিৎসার জন্য, আর সে যাইতেছে সিঙ্গাপুরে বিভিন্ন জায়গায়। তো সে যদি এত পাওয়ারফুল হয়, তো তার নিজের অসুখ নিজে ভালো করতে পারে না কেন? এজন্য প্রথম কথা যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহকে এই দেশে, এই বাংলাদেশে সবচেয়ে বড় মাজলুম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ। বাংলাদেশে সবচেয়ে বড় মাজলুম, যিনি সবচেয়ে বড় জুলুমের শিকার, মিথ্যার শিকার, প্রতারণার শিকার, তিনি ইমাম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাহমাহুল্লাহ। তো আমরা বিস্তারিত আলোচনা ওনার আকীদার ব্যাপারে সম্ভব না। আমরা অল্প সময়ে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তাওহীদের ব্যাপারে কি বলছেন, আমরা প্রথমে এই বিষয়গুলোতে আসি। যেহেতু আকীদাগত বিষয় আমরা আলোচনা করব, তো ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তাওহীদের ব্যাপারে যেই বিশ্বাস, যে আকীদা পোষণ করতেন, ওই আকীদার সাথে আমাদের বর্তমান যারা আবু হানিফা রাহমাহুল্লাহর নাম বিক্রি করে আমরা সমাজে ধর্ম ব্যবসা করি বা বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হই, দেখা গেল তাদের আকীদার সাথে আবু হানিফা রাহমাহুল্লাহর আকীদার গ্যাপটা কোথায়, আমরা সেটা সহজে বুঝতে পারব। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তাওহীদ 3 ভাগে বিভক্ত, তাওহীদ 3 প্রকার। এটা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর লেখনীর মধ্যে স্পষ্ট করে বর্ণনা করা আছে। মানে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, প্রথম কথা, তিনি একজন পরিপূর্ণ আহলুত তাওহীদ ছিলেন। এই কারণে তিনি দেখেন মাসালা মাসাইলের কোনো কিতাব তিনি সংকলন করেন নাই, তিনি সংকলন করছেন আকীদার কিতাব। তার কিতাব পৃথিবীতে পাওয়া যায় আল ফিকহুল আকবার, এটা আকীদার কিতাব। এবং আকীদাকে তিনি বলছেন এটা আল ফিকহ আল আকবার, এটা বড় ফিকহ। আর মাসালা মাসাইল সেগুলো হলো আল ফিকহুল আসগার, সেগুলো ছোট ফিকহ। আকীদা হলো সবার বড় ফিকহ। তাহলে আবু হানিফা রাহমাহুল্লাহ মাসালা মাসাইলের চেয়ে জোর দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন আকীদার উপরে। কিন্তু দেখা যায় এখন আবু হানিফা রাহমাহুল্লাহর অনুসারীরা আকীদা ফেক, আকীদার দরকার নাই। আকীদা বলে মানুষের মধ্যে আরো বিভক্তি হয়। আকীদা কিসের? দেখবেন এক একজন আকীদা কিসের, আকীদার দরকার নাই। অথচ আবু হানিফা রাহমাহুল্লাহর মূল দাওয়া, আবু হানিফা রাহমাহুল্লাহর মূল চিন্তা চেতনা, মূল প্রচেষ্টা ছিল আকীদার, তাওহীদের। এজন্য ওনার কোনো ফিকহি কিতাব নাই, আছে শুধুমাত্র আকীদার কিতাব। তাহলে যারা বলে যে আকীদার দরকার নাই, আকীদার কোনো গুরুত্বপূর্ণ না, তাহলে তারা আবু হানিফা রাহমাহুল্লাহর চিন্তাধারা থেকে বিচ্ছিন্ন। আর যারা আকীদা নিয়ে সমাজে কাজ করেন, আকীদার দাওয়াত দেন, আকীদাকে মুখ্য বিষয় হিসাবে ধারণ করেন, তারাই প্রকৃত ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর অনুসারী, তারাই তার ধারক বাহক, তার চিন্তাধারার ধারক বাহক। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেন, এই কথাটা আল ফিকহুল আবসাতের মধ্যে এসেছে। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেন, ওয়াল্লাহু তাআলা ইউদআ মিন আ'লা লা মিন আসফাল, লাইসা মিন ওয়াসফির রুবুবিয়্যা ওয়াল উলুহিয়্যা ফি শাইইন। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তিনি বলেন যে আল্লাহকে ডাকতে হয় উর্দে, আল্লাহ পাক উর্দে আছেন, উপরে আছেন, এই বিশ্বাসের ভিত্তিতে, লা মিন আসফাল, নিচে আছেন এই বিশ্বাসের ভিত্তিতে না।
কথাটা কি বুঝতে পারছেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেছেন ওয়াল্লাহু তাআলা ইউদআ মিন আলা। আলা মানে কি? সাব্বিহিসমা রাব্বিকাল আলা, মানে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হয়, চাইতে হয় এই বিশ্বাসের ভিত্তিতে যে তিনি উপরে আছেন। লা মিন আসফাল, তিনি নিচে না। লাইসা মিন ওয়াসফির রুবুবিয়্যা ওয়াল উলুহিয়্যা ফি শাইইন, আল্লাহকে নিচে সাবেত করে কোন রুবুবিয়্যত উলুহিয়্যত প্রতিষ্ঠা করা যায় না। অর্থাৎ এটা আল্লাহর রুবুবিয়্যত এবং উলুহিয়্যত প্রতিষ্ঠা করতে হইলে আল্লাহকে নিচে আছেন, সর্বত্র বিরাজমান, এই বিশ্বাস করে হয় না। মানে এই বিশ্বাস করলে রুবুবিয়ত হবে না, উলুহিয়ত হবে না, তাওহীদুল আসমা ওয়া সিফাতও হবে না। ওনার এই বক্তব্যটা থেকে কয়েকটা জিনিস দেখেন। প্রথম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন ইউদআ মিন আ'লা ইসবাতুল উলুভিল্লাহ। এখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সাবেত করেছেন আল্লাহ উপরে, এবং এটা তাওহীদুল আসমা ওয়া সিফাত। এই জন্য দেখবেন আমরা দোয়া করার সময় কোন দিকে দোয়া করি? হ্যাঁ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, উপরের দিকে করি না? যদি আল্লাহ সব জায়গায় বিরাজমান হইতেন তাহলে দোয়া করতাম কেমনে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হাত এভাবে ঘুরতো না চারিদিকে? যেহেতু আল্লাহ সব জায়গায়, চারিদিকে, উপরে, খালি উপরে কেন, আল্লাহ তো নিচেও আছে, তাহলে হাত তো এমনিও থাকতো, চারিদিকে ঘুরানোর কথা। কিন্তু আমরা ঘুরাই না। কেন ঘুরাই না? আল্লাহ রাব্বুল আলামিন কোথায়? উপরে। উলুবুল্লাহ, এটা আল্লাহর সিফাত। আল্লাহ উপরে, আল্লাহ নিচে না। নিচে আল্লাহর এলেম আছে, আল্লাহর এলেম এখানে বিরাজমান। আমরা কি করতেছি, কে কি মনে মনে চিন্তা করতেছি, এই ব্যাপারে আল্লাহর এলেম আছে। তারপরে কে কি চিন্তা করতেছি, কতক্ষণ পরে উঠে যাবো, কতক্ষণ পরে কোথায় যাব, কি করব না করব, এই যে মনে যা চিন্তা সব আল্লাহর এলেমে আছে। এবং আল্লাহর কুদরত সর্বত্র বিরাজমান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জাতগতভাবে, সত্তাগতভাবে সর্বত্র বিরাজমান নন। এটাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দেখেন, সে 150 হিজরিতে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আর এখন চলে কত হিজরি? 1446 হিজরি। তাহলে কত বছর হয়েছে? সিলেটে অঙ্কে দুর্বল। কত বছর হয়েছে? 1300 বছর। মানে 1300 বছর থেকে একটু 4 বছর কম। 1300 বছর আগে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই আকীদা আমাদের কাছে বর্ণনা করে গেছেন। কিন্তু এখন তার অনুসারী হয়ে দাবি করে, কয় না আল্লাহ সব জায়গায় বিরাজমান। আচ্ছা, এরপরে তিনি এখানে রুবুবিয়ত, উলুহিয়ত, আল্লাহ পাকের তাওহীদকে 3 ভাগে ভাগ করছেন। একটা আসমা ওয়া সিফাত, তারপরে রুবুবিয়ত, তারপরে উলুহিয়ত। আচ্ছা, আকীদায়ে তহাবিয়া, এর মধ্যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আরেকটা কথা আসছে, যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাওহীদের ব্যাপারে কি বলছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়াহিদুন লা শারীকা লাহু। ইন্নাল্লাহা ওয়াহিদ, আল্লাহ হলেন এক, লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক, ওয়ালা শাইয়া মিসলাহু, আল্লাহর কোনো মাসাল নাই, মানে আল্লাহর মতো কিছু নাই। ওয়ালা শাইয়া ইউজিজুহু, এমন কিছু নাই যেটা আল্লাহকে অক্ষম করে দিতে পারে। ওয়ালা ইলাহা গায়রু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই বাক্যটার মধ্যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 3 প্রকারের তাওহীদ বর্ণনা করছেন। প্রথম বলছেন ওয়ালা শাইয়া মিসলাহু। এই শাইয়া মিসলাহু মানে কি? এটা আসমা ওয়া সিফাত, তাওহীদুল আসমা ওয়া সিফাত। আমি এই যে গত আপনার শুক্রবার গেল 31 তারিখ, 31শে জানুয়ারি, জুমার সলাত আদায় করেছি কাতারের জাতীয় মসজিদে। তো কাতারের জাতীয় মসজিদের নাম হলো ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ জাতীয় মসজিদ। মানে ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর নামে কাতারের জাতীয় মসজিদের নাম। তো খতিব সাহেব খুতবা দিয়েছেন, খুতবার বিষয় ছিল তাওহীদুল আসমা ওয়া সিফাত। তাওহীদুল আসমা ওয়া সিফাত। এবং তিনি সেখানে
এই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য, ইমাম মালিক রাহিমাহুল্লাহর বক্তব্য, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর বক্তব্য, এগুলো আলোচনা করছেন। তিনি সেখানে বলছেন যে মিন গায়রে তাহরিফিন ওয়ালা তাতিলিন ওয়ালা তাকইফিন ওয়ালা তামসিলিন, মানে আল্লাহর নাম এবং সিফাতকে বিশ্বাস করতে হবে কোনো প্রকারের পরিবর্তন ছাড়া, কোনো প্রকারের সিফাত মুক্ত করা ছাড়া। মানে আল্লাহর সিফাতকে পরিবর্তন করা যাবে না, আল্লাহ যেভাবে বলছেন সেভাবে বিশ্বাস করতে হবে। কোনো প্রকারের তাতিল করা যাবে না, মানে সিফাত মুক্ত না 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 এটা আল্লাহর জন্য হতে পারে না, এটা বলা যাবে না। কোনো ধরন নির্ধারণ করা যাবে না এবং কোনো সাদৃশ্য স্থাপন করা যাবে না। তা আমি যে কথাটা বলছি যে এখানে দেখেন, এই যে ওয়ালা শাইয়া মিসলাহু বলে আবু হানিফা রাহিমাহুল্লাহ তাওহীদুল আসমা ওয়া সিফাতের বর্ণনা দিচ্ছেন। তারপরে ওয়ালা শাইয়া ইউজিজুহু এটা বলে তাওহীদুর রুবুবিয়্যাত বলছেন। ওয়ালা ইলাহা গায়রু এটা বলে তাওহীদুল উলুহিয়াতকে বর্ণনা করছেন। আমরা আরো বিস্তারিত আলোচনা করলে আরো ভালো বুঝতে পারতেন। তো যারা মোটামুটি 3 প্রকারের তাওহীদ সম্পর্কে ধারণা আছে তারা ইঙ্গিত দিলে এটা বুঝে যাবেন যে এখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বোঝাতে চেয়েছেন। আচ্ছা, এরপরে আসেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই 3 প্রকারের তাওহীদের আরেকটু বর্ণনা শুনেন। তাওহীদুর রুবুবিয়্যাহ, 1 নম্বর তাওহীদ হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। তাওহীদুর রুবুবিয়্যাতের ব্যাপারে শরহে তহাবিয়ার মধ্যে একটা ঘটনা আসছে। একবার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এক নাস্তিকের সাথে তিনি মোনাজারা করছিলেন। তো তিনি ওই নাস্তিককে বললেন যে আচ্ছা আপনি প্রথমে এটার জবাব দেন যে এই দাজলা নদীতে যদি একটা নৌকা থাকে, এই নৌকা যদি চালকবিহীন অটোমেটিক এটা চলে, এটারে আপনি চালাইলেন না, যেখানে যাইতে চান চলে গেল, আবার আসতে চান চলে আসলো, তারপর আপনার খাবার দাবার দরকার অটোমেটিক চলে আসলো, তারপরে আপনি হাত লাগাইলেন না অটোমেটিক মুখে চলে গেল। এই যে কাজগুলা এরকম অনেকগুলো বর্ণনা দিলেন, এগুলা কি সম্ভব? তা নাস্তিক বলল না, এটা কখনো সম্ভব নয়। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন ইজা কানা হাযা মুহালান ফি সাফিনাতিন ফাকাইফা ফি হাযাল আলামি কুল্লাহ, যে যদি একটা নৌকার ক্ষেত্রে এটা সম্ভব না হয়, তো এই যে সমগ্র বিশ্বের ব্যবস্থাপনা, বিশাল ব্যবস্থাপনা, তো এটা কেমন করে পরিচালকবিহীন হতে পারে? অর্থাৎ এটার পিছনেও একজন মহাপরিচালনাকারী আছেন। অর্থাৎ আল্লাহর রুবুবিয়্যাত তিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নাস্তিকের সামনে পেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়ত বর্ণনা করতে গিয়ে অনেক কথা আছে, আমি শুধু মাঝখানে একটু পয়েন্ট বলতেছি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে আপনার আল মাবসুতের মধ্যে ইমাম সারাকশি রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে কারিহা আবু হানিফা রাহিমাহুল্লাহ আল বেনা আল কবর, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অপছন্দ করেছেন কবরের উপরে কোনো স্থাপনা নির্মাণ করা, বাইতুন কোনো ঘর নির্মাণ করাকেও আবু হানিফা রাহিমাহুল্লাহ অপছন্দ করেছেন। আও কুব্বাতুন কোনো গম্বুজ কবরের উপরে নির্মাণ করা, এটাকেও অপছন্দ করেছেন। এইরকম এমন কোনো আলামত কবরের উপরে যে অন্যান্য কবরের থেকে উঁচু করা বা এমন কিছু দেওয়া যেটাকে আলাদাভাবে চিনা যায় কবরটা, এরকম করাকে আবু হানিফা রাহিমাহুল্লাহ অপছন্দ করেছেন। তো তার ছাত্র আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তিনি আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করলেন ইজা কুলতা ফি শাইইন যে উকরিহুহু, যে আপনি যদি এমন কোনো কথা বলেন যে আমি এটা অপছন্দ করি, তার অর্থ ফামা রায়ু কাফি, আপনি অপছন্দ করেন বললে আমরা কি বুঝবো এটা দ্বারা? আমার কথা বুঝতে পারছেন? মানে আবু হানিফা রাহিমাহুল্লাহ হারাম বলতেন না, সরাসরি বলতেন যে এটা আমি অপছন্দ করি। এখন আপনি যখন অপছন্দ করেন তো অপছন্দ করলে কি বুঝবো আমরা এটার দ্বারা? তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উত্তরে বলেন যে আমি যখন বলবো যে এটা আমি পছন্দ করি না, তখন তোমরা বুঝবা আত-তাহরিম, মানে এটা হারাম। মানে আমি মাকরু বললে তোমরা বুঝবা এটা কি হারাম। তো এবার প্রশ্ন হলো তাহলে আপনি হারাম বলেন না কেন? শব্দটা হারাম না বলে আপনি মাকরু বলেন কেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সূরা নাহালের
116 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। বললেন আল্লাহ পাক এখানে বলছেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাযা হালালুন ওয়া হাযা হারামুন। আল্লাহ পাক বলছেন তোমাদের জিহ্বা যেন এই ক্ষেত্রে সীমালঙ্ঘন না করে তোমরা বলে ফেলবা যে এটা হালাল এটা হারাম, এটা বলা যাবে না। আল্লাহ পাক সরাসরি যদি হারাম শব্দ ব্যবহার করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সরাসরি হারাম শব্দ ব্যবহার করেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন তাহলে আমি হারাম বলি, না হয় ওই জিনিসটা হারাম হইলেও আমি হারাম শব্দ উচ্চারণ করি না, আমি বলি যে মাকরুহ। তাহলে ওনাদের তাকওয়া আল্লাহু আকবার কত ঊর্ধ্বে, অথচ এই মানুষটাকে আমরা জুলুমের শিকারে মাজলুম বানাই ফেলছি। এখন দেখেন, আপনি যদি বলেন বিড়ি সিগারেট খাওয়া, জর্দা খাওয়া কি, হ্যাঁ, যদি বলেন মাকরুহ, তা আমাদের দেশে যারা আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসরণের দাবি করে তারা বলে যে এটা তো মাকরুহ, এটা অসুবিধা কি? তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি মাকরুহ বলেন এটার অর্থ এটা হারাম, এটা হারাম। এই জন্য বিড়ি সিগারেট, তারপরে আপনার এই যে তামাক, জর্দা, সাদা পাতা, এগুলা সব কি হবে? হারাম। ওই মাকরুহ মানেই হারাম, মাকরুহ মানে তাহরিম, যে এটাকে হারাম সরাসরি যেহেতু আয়াত আসে নাই, আয়াতে কি বলা হয়েছে যে তোমাদের জন্য সাদা পাতাকে হারাম করা হইলো বলা হয়েছে, বা জর্দাকে হারাম করা হইলো, এরকম কোনো আয়াত আছে? আয়াত না থাকার কারণে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ যুগে যুগে ফকিরা এটাকে হারাম শব্দ বলেন না, বলছেন মাকরুহ। কিন্তু মাকরুহ মানেই হলো তাহরিম, মানে এটা করা যাবে না। আচ্ছা, এখানে আমরা যে কথাটা বলবো সেটি হলো, দেখেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কবরের উপরে কোনো কিছু স্থাপন করাকে কি মনে করতেন? হারাম মনে করতেন। কবরকে উঁচু করা, কবরকে ঘর বানানো, কবরে গম্বুজ বানানো, কবরের উপরে মশারি লাগানো, মোমবাতি জ্বালানো, কবর কেন্দ্রিক যা কিছু আছে। অথচ দেখেন আজকে আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম দিয়ে আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী দাবি করে কবর কেন্দ্রিক অসংখ্য ইবাদত, কবরের ইবাদত, কবরকে স্বাভাবিক অবস্থার চেয়ে উঁচু করা। ধরেন এক কবরস্থানে 10টা কবর আছে, একটা কবরকে আপনি উঁচু করে রেখেছেন, এটাও হারাম। সবগুলা সমান রাখতে হবে। এটা যত বড় আল্লাহর ওলির কবর হোক, সবগুলা থাকবে কি সমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন যে এই মদিনার মধ্যে যত উঁচু কবর আছে, ওয়ালা কাবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা, যত উঁচু কবর আছে সব ভেঙ্গে সমান করে দিবা, মাটির সাথে মিশাই দিবা। তাহলে কোন কবর উঁচু করার বিধান ইসলামে নাই। কবরের উপরে ঘর বাড়ি বানাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করেছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসাসাল কবর, কবর পাকা করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। ওয়া আন ইউবনা আলাই, কবরের উপরে কোনো স্থাপনা নির্মাণ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা, হাদিস, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া, তারপরেও দেখেন আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম বিক্রি করে যারা সমাজে হানাফি 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 পরিচয় দিচ্ছে, তারা কবরের উপরে দিব্যি আরামে উঁচু করতেছে কবরকে, কবরে মোমবাতি জ্বালাইতেছে, কবরে আগরবাতি জ্বালাইতেছে, কবরে গোলাপ জল ছিটাইতেছে, গোলাপে তারপর চাদর ছড়াইতেছে, তারপরে কবরে সেজদা করতেছে, কবরে খাসি মুরগি, তারপরে যা যা টাকা পয়সা মান্নত করে করে নিয়ে আসতেছে, কবরের উপরে বিশাল গম্বুজ বানাইতেছে। এই সমস্ত কাজ যেমন ইসলাম পরিপন্থী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পরিপন্থী, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া পরিপন্থী। অর্থাৎ আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে এই মানুষগুলার নিকটতম না দূরতম কোনো সম্পর্ক নাই। অথচ আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী সেজে বসে আছে। আর যখন আপনি বলবেন যে এগুলো শিরিক, এগুলা করা যাবে না, কই তো লা মাযহাবি, হ্যাঁ মাযহাব মানে না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানে না। আমরা বলি যে মাযহাব মানতে অসুবিধা নেই, কিন্তু মাযহাব মানার একটা নীতিমালা আছে, আনুগত্যের সীমানা আছে, সীমা আছে। কার আনুগত্য কতটুকু করা যাবে এটার একটা ইসলাম সীমা রেখা দিয়েছেন। আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য হবে মতলকা, নিঃশর্ত, শর্তবিহীন আনুগত্য। আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া বাকি যতজনের আনুগত্য হবে সবার আনুগত্য হবে মুকাইয়াদা, শর্তযুক্ত।
মানে তার কথা ততটুকুই মানতে হবে যতটুকু আল্লাহ এবং রাসূলের কথার সাথে মিলবে। আল্লাহ এবং রাসূলের কথার সাথে না মিললে তিনি যে ব্যক্তি হন সে ব্যক্তির কথা মানার অধিকার নেই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সামনে মুসনাদে আহমদের মধ্যে এই হাদিস আছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সামনে তিনি একটা হাদিস বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন আসি বলতেছে, ক্বালা আবু বকর হাকাজা, ক্বালা ওমর হাকাজা, বলে যে আপনি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, তা আবু বকর তো এটা বলছে, ওমর তো এটা বলছে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এত ক্ষিপ্ত হইলেন, ক্ষিপ্ত হয়ে বললেন যে ইউশিকু আন তানসিলা আলাইকুম হিজারাতুম মিনাস সামা, যে আমার আশঙ্কা হচ্ছে তোমাদের উপরে আসমান থেকে পাথরের বৃষ্টি নাজিল হবে। কারণ আমি তোমাদেরকে বলতেছি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া ওমর, তোমরা আমাকে বলতেছো আবু বকর এটা বলছে, ওমর এটা বলছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু বকর কি বলছে, ওমর কি বলছে, এটা আসবে কেন? রাসূলের কথার সামনে আবু হানিফা কি বলছে, শাফি কি বলছে, মালিক কি বলছে, এটা তো আসার প্রশ্নই আসে না। রাসূলের সামনে এরা কারা? আল্লাহ রসুলের সহিহ হাদিস পাওয়া গেলে, এবং এটা সমস্ত ইমামের কথা, আমরা একটু পরে আলোচনা করব, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বারবার বলে গেছেন ইজা সহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। এটা হানাফি মাযহাবের কিতাবে আছে, সব কিতাবে লেখা আছে, যেটাই সহিহ হাদিস এটাই আমার মাযহাব। সহিহ হাদিস পাওয়া গেলেই আমার কথাকে তোমরা ছুঁড়ে ফেলে দাও, আমার কথা অনুসরণ করার দরকার নেই। কিন্তু এখন সহিহ হাদিস পাওয়া যাওয়ার পরে কয় কি, কয় না এটা আমাদের মাযহাবে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যখন তোমাদের কেউ মসজিদে ঢুকবে খবরদার ফালা ইয়াজলিস, বসতে পারবে না, হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ না কমপক্ষে 2 রাকাত সালাত আদায় করবা। এখন আপনি হাদিসটা তুলে ধরলেন একজনের সামনে, বলে যে না লাইসা হাযা ফি মাযহাবিনা, এটা তো আমাদের মাযহাবে নাই। তাহলে তোমার মাযহাব কি রাসূলের হাদিসের পরিপন্থী আরেকটা? তাই এর তো দিন আরেকটা দিন বানায় ফেলা। এজন্য মাযহাব মানা জায়েজ, তবে মাযহাবকে দিন বানানো হারাম। মাযহাবকে দিন বানায় ফেলা কি হারাম। মাযহাব দিন না, দিন মানার সহায়ক। মাযহাব দিন না, দিন মানার জন্য সহায়ক। দিনকে বোঝার জন্য, কোরআন সুন্নাহ বোঝার জন্য আমরা মাযহাবের সহযোগিতা নিব। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন, শাফি রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন, একটা মাসালা ধরেন সরাসরি কোরআনে কারিমে আমরা ওইভাবে পাচ্ছি না, সহিহ হাদিসে পাচ্ছি না, এখন বিষয়টা সমাজের কিভাবে সমাধান হবে এটা দেখতে হবে। আবু হানিফা রাহমাতুল্লাহ কি বলছেন, শাফি রাহমাতুল্লাহ কি বলছেন, মালিক রাহমাতুল্লাহ কি বলছেন। ইমাম তো খালি পৃথিবীতে একজন না, ইমাম তো আরো আছে। তা আমি খালি আবু হানিফারটা দেখবো, বাকিরা কোন দোষ করলো? বাকিরা কি আমার ইমাম না? বাকিরা কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের না? আর একজনকে মানায় যদি ফরজ হইতো, তাহলে তো প্রথম এই ফরজ লঙ্ঘন করছে ইমাম মালিক রহমতুল্লাহ। কারণ ইমাম মালিক রাহমাহুল্লাহ কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ জীবদ্দশায় ছিলেন। ইমাম মালিকের জন্ম কত হিজরিতে? 93 হিজরিতে। আবু হানিফা রাহমাহুল্লাহর জন্ম 80, ওনার জন্ম কত? তো ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ যে সময় মারা যান, ইমাম মালিক তো পৃথিবীতে ছিলেন না? তো ইমাম মালিক রাহমাহুল্লাহ তো ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর সব অনুসরণ করেন নাই। এমনকি খোদ তার 2 প্রধান ছাত্র, ডাইন হাত বাম হাত, যাদেরকে বলা হয় সাহেবাইন, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, তো তারাই তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রত্যেক মাসালার সাথে একমত হন নাই, বরং তার 3 ভাগের 2 ভাগ মাসালার সাথে তারা দ্বিমত পোষণ করছেন। তো তারা দ্বিমত পোষণ করার পরে যদি আবু হানিফা রাহিমাহুল্লাহকে অনুসরণ করা ফরজ হইতো, তো প্রথম ফরজ লঙ্ঘন করছে তো তার 2 ছাত্র, কবিরা গুনাহ করছে, ফরজ পালন করে নাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি অনুসরণ করে নাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি অনুসরণ করেন নাই। পৃথিবীতে কোটি কোটি মুসলমান এই 1300 বছরে অতিবাহিত হয়েছে যারা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে অনুসরণ করেন নাই, যারা হয়তো ইমাম শাফিকে অনুসরণ করছেন, মালিককে করছেন, তারা কবিরা গুনাহ করছে না? আচ্ছা, আরেকটা জিনিস, যদি এই 4 ইমামকে মানাটাই ফরজ ওয়াজিব হইতো, তো 4 ইমামের আগে যারা ছিলেন তারা তো এই ফরজ ওয়াজিব পায় নাই। কি তারা ফরজ ওয়াজিব এটা পাইছে? তাহলে তাদের অবস্থা কি হবে? তারা তো একটা ফরজে পালন করার সুযোগ পায় নাই, একটা ওয়াজিবে পালন করার সুযোগ পায় নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের 200 বছর পরে, 300 বছর পরে, 400 বছর পরে আল্লাহর জমিনে কোনো ফরজ ওয়াজিব সাব্যস্ত হইতে
পারে না। এই জন্য আইম্মায়ে কেরামকে আমরা অনুসরণ করব, মানব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে, আল্লাহর কথাকে বোঝার জন্য তাদের সহযোগিতা নিব। তারা আমাদের ডাইনে বামে থাকবে, কিন্তু সামনে থাকবে কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে আল্লাহর কিতাব আর রাসূলের সুন্নাহ, ডাইনে বামে আইম্মায়ে কেরাম। কিন্তু আল্লাহর কিতাবের সামনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের সামনে এনে আইম্মায়ে কেরামকে দাঁড় করানো যাবে না, আড়াল করা যাবে না। এই আড়াল করাটাই হারাম। মানে পার্থক্য হয়েছে, আমরাও মাযহাব মানি, যারা তাকলিদ করে, অন্ধ আনুগত্য করে, তারাও দাবি করে মাযহাব মানে। দুই মাযহাব মানার পার্থক্য হলো, আমরা আল্লাহ রাসূলের সামনে কোনো ইমামকে দাঁড়াইতে দিই না। সামনে আমাদের সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তাফসীর ইবনে কাসিরের মধ্যে সূরা বনী ইসরাঈলের এই আয়াতের তাফসীরে পাবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ পাক বলেন, আমি কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তাদের ইমাম সহকারে ডাকবো। এই আয়াতের তাফসীরে লেখা আছে যে এটা আসহাবুল হাদিসদের জন্য বড় ধরনের শারাফ, বড় ধরনের মর্যাদা, যে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুনিয়াতে আর কাউকে রাসূলের সামনে ইমাম হিসাবে দাঁড় করায় না। তাহলে কিয়ামতের দিন ইমাম সহকারে ডাকলে, তাহলে আসহাবুল হাদিস যারা হবে তাদেরকে বলবে যে তোমাদের ইমামের সাথে যাও। তা আমাদের ইমামকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস। তাহলে আর তো বলা লাগে না। আবার রাসূল যদি আপনার ইমাম হয়, তো ইমামের সাথে আবার কোথায় যাবেন এটা তো নির্দিষ্ট করাই আছে। এটা সবচেয়ে বড় আকবারুম মিনাশ শারাফ, সবচেয়ে বড় মর্যাদা, সবচেয়ে বড় ফজিলত। তবে অন্য ইমামদেরকে আমরা অস্বীকার করি না। পৃথিবীর সবাই, সারা পৃথিবী যাদেরকে ইমাম হিসাবে গ্রহণ করেছেন, আমরাও তাদেরকে ইমাম হিসাবে গ্রহণ করি, কিন্তু ইমামদেরকে রাসূলের সামনে দাঁড় করাই না, ওনাদেরকে ডাইনে বামে রাখি। এটাই হলো পার্থক্য। আচ্ছা, আসেন আবার হলো আপনার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আরেকটা বক্তব্য দেখি। আসআলুকা বিহাক্কি আমবিয়াইকা ওয়া রুসুলিকা ওয়া বিহাক্কি ফুলান লিআন্নাহু লা হাক্কা লিআহাদিন আলাল্লাহ জাল্লা শানু। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি দোয়া করার সময় আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি আপনার নবীর বিহাক্কি আমবিয়াইকা, আপনার অমুক নবীর হক অধিকার দিয়ে আপনার কাছে চাইতেছি, বা অমুক ব্যক্তির উসিলা দিয়ে আপনার কাছে চাইতেছি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন এটা জায়েজ নাই, এটা বৈধ নাই। মানে কোন ব্যক্তির উসিলাও বৈধ না, কোন নবী রাসূলের উসিলাও বৈধ না। কেন বৈধ না? বলছে আল্লাহর সামনে জমিনে এমন কোন ব্যক্তি নাই যাকে আল্লাহর সামনে দাঁড় করানো যায়। কোন মাখলুককে আল্লাহর সামনে দাঁড় করানো যাবে না। উসিলা দেওয়া মানে ওই ব্যক্তিটাকে আমি আল্লাহর সামনে দাঁড় করাই দিলাম, আল্লাহ এবার দিতে বাধ্য, ওনার দাঁড় করাইলে আর না দিয়ে পারিবেন আল্লাহ। এইরকম কোন ব্যক্তি জমিনে নাই। এই জন্য আল্লাহর সামনে কোনো ব্যক্তির উসিলা দেওয়া যাবে না। উসিলা দিতে হবে কিসের? ইমানের উসিলা দিতে হবে, আমলে সলের। অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারীরা দেখবেন সবসময় খালি আল্লাহ অমুকের উসিলায়, অমুকের উসিলায়, অমুকের উসিলায় আমারে মাফ করো, অমুকের উসিলা এটা দাও, অমুকের উসিলা এটা দাও। উসিলা ছাড়া কিছু হয় না। আমি একদিন ব্রাহ্মণবাড়িয়ায় উসিলার আলোচনা করছি, তা আমাকে বলে কি, আপনি যে এখানে আলোচনা করতে আইছেন তাও তো একজনের উসিলা ধরিয়ে আইছেন, উসিলা বাদে এখানে আসছেন নেই। তো উসিলা ছাড়া কিছু পাওয়া যাবে না, কোন ব্যক্তির উসিলা হবে না। উসিলা হবে কিসের? ইমানের এবং আমলে সলের। আচ্ছা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহর সিফাতের ব্যাপারে বলেন, ওয়ালাহু ইয়াদুন ওয়া ওয়াজহুন, আল্লাহর হাত আছে, আল্লাহর চেহারা আছে। এটা আল ফিকহুল আকবরের মধ্যেই আছে। দেখবেন আমার ওস্তাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর যে ব্যাখ্যা, আল ফিকহুল আকবরের অনুবাদ এবং ব্যাখ্যা, সেখানে আরো বিস্তারিত ব্যাখ্যা করা আছে এই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই কথাগুলোর, সিফাতের এই কথাগুলোর। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন আল্লাহর হাত আছে, ইয়াদ আছে, ওয়াজহুন আল্লাহর চেহারা আছে, কামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কোরআন, যেমনি ভাবে আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছেন। সুতরাং কোন ব্যক্তি যদি এগুলাকে অস্বীকার করে, ফাহুয়া লাহু সিফাতুন বেলা কাইফিন, এগুলা আল্লাহর সিফাত, এগুলার কোনো ধরন নির্ধারণ ছাড়া বিশ্বাস করতে হবে। মানে আল্লাহর হাত, হাত কেমন হাত আমরা জানি না, এটা আল্লাহ জানেন। আল্লাহ হাত বলছেন, আমার কাজ হয়েছে খালি এতটুকু বিশ্বাস করা। কিরকম হাত এইরকম এটা জানা আমার জন্য জরুরি বিষয় নয়।
তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন ওয়ালা ইউকালু ইন্না ইয়াদাহু কুদরাতাহু ওয়া নি'মাতু, খবরদার তোমাদের এটা বলা যাবে না যে আল্লাহর হাত মানে কুদরাতুল্লাহ, আল্লাহর কুদরত, কুদরতি হাত। দেখবেন বাংলাদেশে কয় আল্লাহর কুদরতি হাত, আল্লাহর কুদরতি পায়ে সাজদা করতেছি। তো তোমারে কে কইছে কুদরতি হাত? আল্লাহ কি কুদরতি হাত কইছে? আল্লাহ বলছেন হাত, হাত, হাত। তোমার কুদরত যুক্ত করার অধিকার তোমাকে দেওয়া হয় নাই। তোমার কুদরতি পা লাগাইবার এই সুযোগ, এই অধিকার তোমাকে দেওয়া হয় না। আল্লাহ হাত বলছেন, বাস এতটুকুই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন কুদরতি হাত বলা যাবে না। আবার আও নি'মাতুহু, অথবা যদি বলা যায় না হাত মানে আল্লাহর নিয়ামত, এটা বলার অধিকারও তোমার নাই। লিআন্না ফীহি ইবতালাস সিফা, কারণ এটা বললে তুমি আল্লাহর সিফাতকে বাতিল করে দিলা। ওয়া হুয়া কাউলু আহলিল কদর ওয়াল ইতিজাল, এটা কাদরিয়া এবং মুতাজিলাদের কথা। এজন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহর সিফাত যেভাবে আসছে সেভাবে বিশ্বাস করতে হবে। আচ্ছা, আরেকটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা শুনেন, এটাও আপনার এই আল ফিকহুল আকবরের মধ্যে আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন মান ক্বালা লা আ'রিফু রাব্বি ফিস সামা আও ফিল আরদি ফাকাদ কাফার, কেউ যদি বলে আমার রব আসমানে না জমিনে এটা আমি জানি না, ফাকাদ কাফার, সে কাফের হয়ে যাবে, সে কুফরি করছে। আবার কেউ যদি বলে না ঠিক আছে ইন্নাহু আলাল আরশ, আল্লাহ আরশের উপরে, তবে আরশ ফিস সামা আও ফিল আরদি, আরশ আসমানে না জমিনে এটা আমি জানি না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন সেও কুফরি করবে, যে এটা বলারও অধিকার নাই। অর্থাৎ আরশ উপরে, আল্লাহ আরশের উপর উঠেছেন, এটা বিশ্বাস করা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। সুতরাং এই ক্ষেত্রে দেখবেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী কিন্তু আল্লাহ আরশে, আল্লাহ উপরে এটা বিশ্বাস করতে রাজি নেই। আচ্ছা, আবু হানিফা রাহিমাহুল্লাহর আরেকটা বক্তব্য শুনেন। এক মহিলা আবু হানিফা রাহিমাহুল্লাহকে প্রশ্ন করলেন, আবু হানিফা আইনা ইলাহুক আল্লাযী তা'বুদু, আচ্ছা আবু হানিফা আপনি যে মাবুদের ইবাদত করেন সেই মাবুদ কোথায়? আবু হানিফা রাহিমাহুল্লাহকে প্রশ্ন করছে একজন মহিলা। তো আবু হানিফা রাহিমাহুল্লাহ ফাসাকাতা আনহা, মহিলার প্রশ্নের জবাবে আবু হানিফা রাহিমাহুল্লাহ চুপ করে রয়েছে, কিছু বলেন নাই। এইভাবে 7 দিন চলে গেছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোনো জবাব দেন নাই মহিলার এই প্রশ্নের জবাবে। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওই মহিলাকে খুঁজতেছেন, যে মহিলা আমাকে প্রশ্ন করছিল, তো এই মহিলা কোথায়? এরপর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জবাব দিলেন যে শুনো, আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফিস সামায়ে দুনাল আরদ। আবু হানিফা রাহিমাহুল্লাহ মহিলাকে বলেন আমি যে মাবুদের ইবাদত করি তিনি ফিস সামা দুনাল আরদ, তিনি জমিনে না, তিনি আসমানে, তিনি আকাশে, উর্দে। তো এক ব্যক্তি পাশে দাঁড়ায় রয়েছে, উনি উঠি বলে কি আরাইতা কাওলাল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া হুয়া মাআকুম, ইমাম আবু হানিফা আপনি কি বলতেছেন যে আল্লাহ না কোরআনে বলছে ওয়া হুয়া মাআকুম, তিনি তোমাদের সাথে আছেন। তা আমাদের সাথে আছে মানে কি? আল্লাহ তো সব জায়গায় আছে। দেখেন ওই যুগে 1300 বছর আগেও একজন পাওয়া গেছে যিনি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে যে আল্লাহ না বলছে ওয়া হুয়া মাআকুম। দেখবেন আপনি বাংলাদেশে, আমি এই পর্যন্ত অনেকবার অনেক জায়গায় যখনই এই আল্লাহর কোথায় এই আলোচনা করছি তখন উঠে বলে যে আল্লাহ না বলছে আইনা মা তাকুনু, হ্যাঁ না, আল্লাহ পাক বলছে তোমরা যেখানে থাকো না কেন তোমাদের সাথে আছি, এ ওয়া হুয়া মাআকুম, তোমাদের সাথে আছি। তাকে আল্লাহ সাথে আছেন। তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন আরে সাথে আছে এটা তোমরা বুঝো নাই, হুয়া কামা তাকতুবু ইলার রাজুলে ইন্নী মাআকা, যেমন তোমরা কাউকে চিঠি লেখো, কাউকে বলো এই আমি কিন্তু তোমার সাথে আছি, তুমি ভয় করিও না, চিন্তা করিও না, আমি তোমার সাথে আছি। তাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন ওয়া আনতা গায়িবুন আনহু, তুমি লিখছো তার কাছে তোমার সাথে আছি, অথচ তুমি তো তার সাথে নাই। এ ওয়া হুয়া মাআকুম, এটা আল্লাহর একটা সিফাত। আল্লাহ তোমার সাথে আছেন, কি দিয়ে সাথে আছেন? এলমের সাথে, এলেম তোমার সাথে আছে, আল্লাহর এলেম, কুদরত তোমার সাথে আছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আল্লাহর সাহায্য নিয়ে তোমার সাথে আছেন, তৌফিক নিয়ে তোমার সাথে আছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সত্তাগতভাবে তোমার সাথে নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আরো স্পষ্ট করে বলেন যে ওয়া নুকিররু বিআন্নাল্লাহ তাআলা আলাল আরশি ইস্তাওয়া মিন গায়রি আন ইয়াকুনা লাহু হাজা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে আমরা এটা স্বীকার করি, এটা বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে উঠেছেন মিন গায়রি আন ইয়াকুনা লাহু হাজা, যদিও আল্লাহর আরশের উপরে উঠার জন্য আল্লাহ মুখাপেক্ষী নন,
কিন্তু আল্লাহ ঘোষণা দিছেন আর রহমান আলাল আরশিস্তাওয়া সুম্মাস্তাওয়া আলাল আরশ। তা আল্লাহ বলছেন আমি বিশ্বাস করতে অসুবিধাটা কোথায়? আমার যেই আমার কাজ হইল আল্লাহ যতটুকু বলবেন এতটুকু বিশ্বাস করা। তা আল্লাহ বলতেছেন আরশের উপরে উঠছেন, তা আমি বিশ্বাস করতে অসুবিধা কোথায়? তাহলে বোঝা গেল যে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা সালাফদের আকীদা, সালাফে সালেহিনেরা, সাহাবায়ে কেরামরা যেই আকীদা পোষণ করতেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই আকীদার বাহিরে কোনো আকীদা পোষণ করতেন না। এবার আসেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর গুরুত্বপূর্ণ সেই যুগান্তকারী বক্তব্য। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন ইজা সহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। এটা হাসিয়ায়ে রাদ্দুল মুহতার এর মধ্যে বর্ণনা আছে, হানাফি মাযহাবের কিতাবাদিতেই বিস্তারিত বর্ণনা আছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বারবার বলতেন যখনই কোনো সহি হাদিস পাওয়া যাবে, ইজা সহহাল হাদিস, হাদিসটা যদি সহি হয় ফাহুয়া মাযহাবি। মাযহাব মানে আমার মত, মানে আমি এটার পক্ষে। তো যদি হাদিস সহি হয় তাহলে আমি এটার পক্ষে, মানে আমি আবু হানিফার মাযহাব এটাই। এবং এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সুন্নাহর ইত্তেবার ব্যাপারে আরো কড়াভাবে বলেন ইয়্যাকুম ওয়াল কাউল ফি দীনিল্লাহি তাআলা বিররা, খবরদার আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো কথা বলতে গেলে রায় দিয়ে কথা বলবা না, মানে নিজের মন গড়া, নিজের যুক্তি, নিজের থেকে কোনো কথা বলবা না। আলাইকুম বিইত্তিবাইস সুন্নাহ, তোমাদের উপরে অবশ্যই কর্তব্য তোমরা সুন্নাহর ইত্তেবা করবা। ফামান খারাজা আনহা দল্লা, যদি কেউ এই ইত্তেবা থেকে বের হয়ে যায় তো সে গোমরা হয়ে যাবে। লাউলা সুন্নাহ মা ফাহিমা আহাদুন মিনাল কোরআন, যদি সুন্নাহ না থাকতো আমরা কেউ কোরআন বুঝতাম না। দেখবেন আজকে আবার হানাফি মাযহাবের লোকেরাই আহলে কোরআন হয়ে যাইতেছে, কোরআন হাদিস মানে না। অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন কি যে লাউলা সুন্নাহ মা ফাহিমা আহাদুন মিনাল কোরআন, যদি সুন্নাহ না থাকতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না থাকতো, তা আমরা কোরআন বুঝতে পারতাম না। মানে কোরআন বোঝার জন্য আমাদের সুন্নাহ জরুরি। এই কারণে যদি তোমাদের কেউ যদি দিন বুঝতে চায় বা দিনের ব্যাপারে কোনো মতামত দিতে চায় অবশ্যই যেন সুন্নাহ দিয়ে দেয়। এবং দেখেন হানাফি মাযহাবের প্রসিদ্ধ কিতাব আপনার এই রাদ্দুল মুহতারের মধ্যে আরো বিস্তারিত বর্ণনা আসছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি। এটার ব্যাখ্যা করে আপনার ফুকাহায়ে কেরাম লিখছেন ইজা সহাল হাদিস ওয়া কানা আলা খিলাফিল মাযহাব উমিলা বিল হাদিস। মানে হানাফি মাযহাবের নীতিমালা হলো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহি হাদিস পাওয়া যায় কিন্তু ওয়া কানা আলা খিলাফিল মাযহাব, কিন্তু দেখা গেছে হাদিসটা মাযহাবের মতামতের সাথে মিলতেছে না, তাহলে আমি তখন কি হাদিস অনুযায়ী আমল করব নাকি আমি মাযহাবের মতামত অনুযায়ী আমল করব? এই ক্ষেত্রে হানাফি মাযহাবের সমাধান উমিলা বিল হাদিস, তখন তুমি ওই মতটা ছেড়ে হাদিসের উপরে আমল করবা। কারণ কি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা মত তোমার কাছে আসছে, কিন্তু মতটা যাদের মাধ্যমে আসছে সেটা কিন্তু যাচাই বাছাই করা হয় নাই, কিন্তু হাদিসটা যে তোমার কাছে পৌঁছছে এটাকে শতবার যাচাই বাছাই করা হয়েছে। মানে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন কিনা, হাদিসটা সহি হওয়ার জন্য এই যুগে যুগে শত শত হাজার হাজার মুহাদ্দিসিনে কেরাম এটার পিছনে শ্রম দিছেন, খালি হাদিসটার সনদ ঠিক আছে কিনা, হাদিসের মাঝখানে যত ব্যক্তি আছে এরা ঠিক আছে কিনা, এরা রাবি সাকা কিনা, এরাদের দাব ঠিক আছে কিনা, আদালত ঠিক আছে কিনা, এই ব্যাপারে এত সূক্ষ্ম যাচাই বাছাই হয়েছে। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথাটা আসলে আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা কিনা এটার পিছনে ওইরকম সময় দিয়ে যাচাই বাছাই করা হয়নি। তাহলে দুটা জিনিস, একটা হলো আমার সামনে আসছে আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা, আরেকটা আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এখন হাদিস বলতেছে একটা, আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা বলতেছে কি আরেকটা। তাহলে প্রথম কথা, যদি এরকম বৈপরীত্য মনে হয় তো বুঝতে হবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি খায়রুল কুরুনের মানুষ,
তিনি কখনো সহি হাদিসের বিপরীত কথা বলেন নাই, বলতে পারেন না। তাহলে যেটা বিপরীত আসছে এটা উনার নামে ভুল আসছে, কারণ উনি তো এটা লিখে যান নাই, বা যারা পরবর্তীতে লিখছে তারাও সনদ বর্ণনা করে নাই যে আবু হানিফা রাহমাহুল্লাহ যে কথাটা বলছেন কার থেকে কে শুনছে, কার থেকে কে শুনছে, কার থেকে কে শুনছে, এরকম সনদ দিয়ে কি আবু হানিফা রাহমাহুল্লাহর কথাগুলো আছে? হাদিস যেরকম কার থেকে কে শুনছে, কার থেকে কে শুনছে, কার থেকে কে শুনছে, এরকম আছে না? কিন্তু আবু হানিফা রাহমাহুল্লাহর কথাটা কার থেকে কে শুনছে, কার থেকে কে শুনছে, এই সনদ আছে। তাহলে আবু হানিফা রাহমাহুল্লাহর কথাটা পৌঁছতে মাঝখানে গন্ডগোল হয়ে যেতে পারে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা যে আমার কাছে পৌঁছছে এটা মাঝখানে কোনো গন্ডগোল সৃষ্টি হয় নাই। তখন কি করতে হবে? উমিলা বিল হাদিস, হাদিস অনুযায়ী আমল করতে হবে। ওয়ায়াকুনু যালিকা মাযহাব, এই সহিহ হাদিসের আমল করাটাই হানাফি মাযহাব। ওয়ালা ইয়াখরুজু মুকাল্লিদুহু আন কাউনিহি হানাফিয়ান বিল আমালি বিহি, এবং আবু হানিফা রাহমাহুল্লাহর কথা বাদ দিয়ে সহিহ হাদিস আমল করার কারণে সে কিন্তু হানাফি থেকে বাইর হবে না। এবং এই ফতোয়া কিন্তু হানাফি মাযহাবের কিতাবের ফতোয়া, শামির ফতোয়া, যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর এই বক্তব্যের ব্যাখ্যায় তারা লিখছেন যে যদি আবু হানিফা রাহমাহুল্লাহর কথার সাথে কোনো সহিহ হাদিসের সাংঘর্ষিক অবস্থান দেখা দেয়, তখন যদি আমরা আবু হানিফা রাহমাহুল্লাহর কথা বাদ দিই, সহিহ হাদিস অনুসরণ করি, হানাফি মাযহাব থেকে কেউ বের হবে না। এই কারণে তার ছাত্ররা ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ রাহমাহুল্লাহ, ইমাম জফর রাহমাহুল্লাহ, তারা অসংখ্য কথা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর বিপরীতে বলছেন, কিন্তু বলার পরেও তারা হানাফি থেকে কিন্তু বের হন নাই। এই কারণে এটাই ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর চিন্তাধারা ছিল। এবং ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলছেন, হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে এসেছে যে লা ইয়ামবাগি লিমান লাম ইয়ারিফ দালিলি আন ইফতিয়া বিকালামি, কোন ব্যক্তির জন্য সমীচীন নয় যেই লোক আমার কথা দিয়ে ফতোয়া দিবে আমার দলিল জানে না। মানে আমি কোন হাদিস দিয়ে দলিল দিয়েছি এটা যতক্ষণ কোনো ব্যক্তি না জানবে ততক্ষণ আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া তার জন্য উচিত নয়। তাহলে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর কথা দিয়ে যখন আমি ফতোয়া দিচ্ছি, তো ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এই কথাটা কোন দলিলের ভিত্তিতে বলছেন, কোথা থেকে বলছেন, এটা জানা জরুরি। এটা হুজ্জাতুল্লাহিল বালিগা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাহুল্লাহ বর্ণনা করেছেন যে এটা আবু হানিফা রাহমাহুল্লাহর কাউল হিসাবে। তো সম্মানিত ভাই ও বোনেরা, আমার আলোচনার সময় প্রায় শেষ, এবং আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত শাইখ চলে আসছেন। জ্ঞান গর্ব ইনশাল্লাহ আমরা আলোচনা শুনবো ইনশাল্লাহ। তো আমার সর্বশেষ কথা, উপসংহার যেটা, সেটা হলো যে এই কিতাবটা থেকে আমি আলোচনা করছি যে এই কিতাবটার মধ্যে 4 ইমাম, 4 ফকি আল আইম্মাতুল আরবা আল ফুকাহা, এই 4 জনের আকীদাগুলো এখানে বর্ণনা আছে। যে 4 ইমামের আকীদার বিষয়গুলো, গুরুত্বপূর্ণ কিছু মানে পয়েন্টগুলো তাওহীদের ব্যাপারে, ইমানের ব্যাপারে, এই বিষয়গুলো এখানে একত্রিত করা হয়েছে, আনা হয়েছে। তো আমাদের সমাজে এই ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর দোহাই দিয়ে, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর নাম দিয়ে অসংখ্য শিরিকি কার্যক্রমকে বৈধতা দেওয়া হয়। এই যে তাসাউফের নামে, এলমে মারফতের নামে, এলমে তরিকতের নামে, এলমে হাকিকতের নামে, কাশফের নামে, তারপরে আপনার লতিফার নামে, বিভিন্ন ধরনের নামে যেই শিরিক বেদাতের আবিষ্কার প্রচলন চলতেছে, আর এগুলোকে নাম ব্যবহার করা হচ্ছে, সাইনবোর্ড ব্যবহার করা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ। মানে দুনিয়ার শিরিক করার পরেও তার হানাফিয়তের কোনো ক্ষতি হয় না, সে হানাফি কিন্তু বহাল আছে। সে কবর পূজা করে, সাজদা করে, শিরিক করে, দুনিয়ার কুফরি করে, তারপরেও সে কিন্তু হানাফি। বেনামাজি, তারপরেও কিন্তু তার হানাফিয়তের কোনো অসুবিধা নাই। বেনামাজি সে যদি কয় হানাফি, তাহলে সে তার দলের লোক। আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু সমস্যা হয়েছে আপনি খালি জোরে আমিন কন, তাহলে আপনি দলের থেকে বাইরে গেছেন। তাহলে বোঝা যায় জোরে আমিন বলা আসছে, নামাজ না পড়া তাদের দৃষ্টিতে ভালো। কারণ বেনামাজি তার হানাফি, তার দলের কোনো অসুবিধা নাই, তার বিরুদ্ধে কিন্তু কোনো কথা নাই। কিন্তু আপনি নামাজি, কিন্তু আপনি হাতটা বাঁধছেন তার মতো, এখানে বাঁধেন না, এখানে বাঁধিয়ে ফেলছেন, এবার আপনি হয়ে গেছেন লা মাযহাবি।
আপনি আর হানাফি নাই। তাহলে বোঝা গেল ওই এখানে হাত বাঁধাচ্ছে, নামাজ না পড়া ভালো তার দৃষ্টিতে, কারণ ওই নামাজ না পড়ে কিন্তু সে হানাফি থেকে বের হয় নাই। আপনি খালি এখানে হাত বাঁধছেন দেখে হানাফি থেকে বাইরে গেছে, মসজিদ থেকে বাইরে করে দেয়। আরো অসংখ্য ঘটনা যে আমরা সবাই জানি। তো সম্মানিত ভাই ও বোনেরা, এবং সর্বশেষ আমি যে কথাটা বলে শেষ করব সেটা হলো যে যখন আপনার সূর্য আকাশে উঠে তখন মেঘ বেশিক্ষণ দীর্ঘ সময় ধরে এটাকে ঢেকে রাখতে পারে না। হয়তো সাময়িক কিছু সময় ঢেকে রাখতে পারে, কিন্তু সূর্যের আলো, চন্দ্রের আলো স্থায়ীভাবে দীর্ঘমেয়াদী এটাকে কখনো ঢাকা দিয়ে মেঘ ধরে রাখতে পারে না। এই সিলেটের মাটি এটা তাওহীদের ঘাঁটি। এখানে শাহজালাল, শাহপরান যারা যারা এসেছিলেন তারা তাওহীদের জন্য এসেছিলেন, তারা এখানে শিরিক কায়েম করার জন্য আসেন নাই। এই মাটিকে, এই তাওহীদের ঘাঁটিকে মাঝখানে এই আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম দিয়ে, হানাফি মাযহাবের নাম দিয়ে, বিভিন্ন নাম দিয়ে আবার এখানে তাওহীদকে ডেকে ফেলা হয়েছে। ইনশাআল্লাহ অচিরেই এই তাওহীদের আলো, সুন্নাহর আলো আবার উদ্ভাসিত হবেই হবে ইনশাআল্লাহ। এটাকে আপনি আলিয়া মাদ্রাসার মাঠে প্রোগ্রাম বন্ধ করে আপনি একবার আনন্দের ডেকুর দেওয়ার কোনো বিষয় নয় যে আপনি একবারে তাওহীদের আলোকে বন্ধ করে দিছেন, সুন্নাহর আলোকে স্তব্ধ করে দিছেন। এটা সাময়িক আপনি হয়তো করতে পেরেছেন, কিন্তু ইনশাআল্লাহ দীর্ঘমেয়াদী এই সিলেটের মাটিতে তাওহীদের আলো, সুন্নাহর আলো উদ্ভাসিত হবেই ইনশাআল্লাহ। এই লক্ষ্যে আপনারা সবাই বসে থাকলে হবে না। সবাই আমরা কারো সাথে ঝগড়াঝাটি, মারামারি, সহিংসতা যাব না। কোনো প্রকারের সন্ত্রাসবাদে আমরা বিশ্বাসী নই। যারা এই সমস্ত কাজ করতেছে তারা সন্ত্রাসবাদে উস্কানি দিচ্ছে, তারা গায়ের জোরে প্রভাব খাটিয়ে তারা আমাদের এই প্রোগ্রামগুলো, আমাদের এই শান্তিপ্রিয় ভাইদের এই মাজলিসগুলোকে বন্ধ করার চেষ্টা করতেছে। কিন্তু এটা বেশি দিন ইনশাআল্লাহ টিকিয়ে রাখতে পারবে না। একদিন খালি আলিয়া মাদ্রাসা না, ইনশাআল্লাহ সিলেটের প্রত্যেক ঘরে ঘরে এই তাওহীদের আলো পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই লক্ষ্যে একজন যোগ্য দায়ী হিসাবে আমাদেরকে আল্লাহ পাক যে যোগ্যতা দিয়েছেন, যে সময় দিয়েছেন, এই সময়টা কাজে লাগিয়ে, যোগ্যতাকে কাজে লাগিয়ে আমাদেরকে দাওয়াতের কাজকে বেগবান করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দাওয়াতে বরকত দিবেন এবং শিরিক বেদাত দূর করে তাওহীদ সুন্নাহকে আল্লাহ প্রতিষ্ঠা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরাতে মুস্তাকিম কনফারেন্সকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক এর মাধ্যমে আমাদের সবাইকে দ্বীনের প্রকৃত জ্ঞান অর্জন করা তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।